বলতে পারেন যে আপনি কে? আমি এই দেশের মানুষ, আমি জনগণ। বুঝতে পারছেন? এই দেশটা হলো আমার, প্রত্যেকের যেমন আমিও তাদের মধ্যে একজন। তো আর কি একটা বিষয় হলো, আপনারা যারা অহেতুক যারা পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন, কিচ্ছুই হলো না, গরিব মানুষ এই সেই, ঠিক আছে, আবার একটা এই সেই বকর অনেক কিছু বললাম না আর কি, উল্লেখ করলাম না, এগুলি করেন না বোধহয় অহেতুক, ঠিক আছে, মানুষকে হয়রানি করেন না। আল্লাহ তাআলা মানুষকে বলছেন কি যে তোমরা আমার ইবাদত করো, ইবাদতের পরে তারপরে শ্রেষ্ঠ হচ্ছে কি যে যারা মানব জাতিকে সহযোগিতা করবে, মানব জাতির আপনার সেবা করবে, সেটাকে বলা হয় আরেকটা উত্তম ইবাদত। তো আপনারা ওই ইবাদতের মধ্যেই থাকবেন ইনশাআল্লাহ। এটা হলো আপনাদের প্রতি আমার অনুরোধ। আপনারা এখান থেকে ইনশাআল্লাহ কোনো রকম করবেন না। আরেকটা কথা হলো, আমি বলতে চাচ্ছি, আমরা যারা আছি চিকিৎসক হিসেবে, আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, সাধারণ চিকিৎসক যারা আছি, আমি মোহাম্মদ শরীফুল শরীফ দীর্ঘ 26 বছর যাবত, হ্যাঁ, আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, আমি চিকিৎসা দিয়ে যাব ইনশাল্লাহ কন্টিনিউ। আমার কথা হলো যে আমি সবসময় স্পষ্টবাদী, মানুষের কোনো ক্ষতি হবে এমন কোনো ওষুধ আমরা লিখব না। আজকাল বাজারে কিন্তু বহুত এমন ওষুধ বের হয়েছে যাকে বলে বাংলায় বলে মায়ে বানায় পুঁতে বেচছে, পুঁতে বানায় মায়ে বেচছে, বাপে বানায় এরকম পুঁতে বেচছে, আর বউয়ে বানায় জামায়ে বেচছে। এইসব ওষুধ বন্ধ করুন। তো এই ভিডিওটা পাবলিশ করলে আমার মনে হয় যে সরকারের কাছে যাবে। এরকম ভিডিও আমি এখন থেকে দিব, অবশ্যই দিয়ে দেব, এবং কন্টিনিউ এরকম ভিডিও দিব। তো এইসব ওষুধগুলি মানুষকে হয়রানি করার জন্য, মানুষের কাছ থেকে, গরিব মানুষদের কাছ থেকে জুলুম করে টাকা নেওয়ার জন্য এইসব ওষুধ যারা লেখেন এটি বাদ দেন। বক্কর চক্কর ওষুধ লেখা, টপ 10 কোম্পানির ওষুধ লেখেন। আপনি ডক্টর, আপনি চিকিৎসক, মানবতার ফেরিওয়ালা, আপনি বক্কর চক্কর ওষুধ লিখবেন কেন? কে বলছে লিখতে? কোম্পানি আছে না, ভালো ভালো কোম্পানি, আপনি জানেন না? সো ওষুধ আমি জানি, এইসব ভিডিওগুলি কন্টিনিউ যখন করে যাব, আমার পিছনে অনেকেই লেগে যাবে। কোম্পানির মালিক থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে অনেকেই অনেক ধরনের লোক আমার পিছনে লাগবে। কিন্তু আমার লোকেশন সহ সব কিছুই দেওয়া আছে, কিচ্ছুই করার নেই। আপনারা টপ 10 কোম্পানির ওষুধ লিখুন, এবং আপনারা ডক্টর, মানবতার ফেরিওয়ালা, আবার বলতেছি, আপনারা মানুষকে সুন্দরভাবে সুচিকিৎসা দিয়ে সুস্থ করুন। এবং কেউ যদি কখনো টাকা পয়সা বা যারা আছে একদম মৃত্যুসজ্জায় অবস্থায়, সেখান থেকে আপনারা একটা মানুষকে যদি বের করে দেন, চিকিৎসার মাধ্যমে সুস্থ করে দেন, টাকার জন্য বের হইতে পারতেছে না, আখিরাতে আপনি অবশ্যই এটার ফল পাবেন ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এখন থেকে এরকম ভিডিওই দিব ইনশাআল্লাহ। আর স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও ও টিপস তো দিয়েই যাব সর্বদাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।